ভুতুরে ভোটার বিতর্কে এবারে বহিরাগতদের ডান্ডা মেরে এলাকা ছাড়া করার নিদান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী। শাসক দলের যারা অনুগত নয় তাদেরই কি ভুতুরে বলে প্রমাণ করতে চায় তৃণমূল? বিজেপির অভিযোগকে যেন সত্যি প্রমাণ করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন চক্রবর্তীর এই মন্তব্য। আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দেব। যারা তৃণমূলকে ভোট দেবে শুধু তারাই বৈধ ভোটার, আর যারা দেবে না তারাই ভুতুরে। মমতার ভুতুরে ভোটার রাজনীতি নিয়ে প্রথম থেকেই এই অভিযোগ করছিল বিজেপি। হিন্দি স্পিকিং ভোটার আর মুতুয়া সম্প্রদায়ের ভোটার, এদের নাম কাটতে চাইছে। যে ভোটটা ওনার বিরুদ্ধে পড়ছে ওই ভোটটা সংখ্যা কমাতে চাইছে। বিজেপির এই অভিযোগেই যেন শিলমোহর দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী। এক দলীয় বৈঠকে প্রথমে তিনি প্রশ্ন তোলেন ভুতুরে ভোটার নিয়ে। বহু ভুয়া ভোটার সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুরে ওয়েবেল বলে একটা সংস্থা আছে, তাদের 2টো ফ্লোর ভাড়া নিয়ে প্রায় 200 ছেলেকে নিয়ে কম্পিউটারে বসিয়ে দিয়েছে কিভাবে ফেসবুকে মিথ্যা সত্যি জানানো যায়, কিভাবে ভোটার লিস্টে মানুষকে অসুবিধায় ফেলা যায়। এরপরই নরেন চক্রবর্তী স্পষ্ট করে দেন ঠিক কাদের বহিরাগত বলতে চাইছে শাসক দল। যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দেবো। আমাকে যে যা বলে বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। তবে কি বাংলায় করে কমবে খেতে গেলে শাসক দলের অনুগত হয়ে থাকাটা বাধ্যতামূলক? একজন জনপ্রতিনিধি হয়ে এমন কথা কিভাবে বলতে পারলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক? যারা নির্বাচনের কাজ করেন, যারা ভোটার লিস্টে নাম তোলেন, তারা কার লোক? তারা সব তৃণমূলের লোক। তৃণমূল কংগ্রেসের লোকদের এখানে রাখা হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নাই। নির্বাচন কমিশনের উচিত অন্য রাজ্য থেকে লোক নিয়ে সেখানে অবজারভার বসিয়ে ভোটার লিস্টকে অডিট করা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভূত খুঁজতে নেমে পড়েছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় বহিরাগত খোঁজার আসল উদ্দেশ্য কি? কলকাতার ভবানীপুর হোক বা আসানসোল রানীগঞ্জের শিল্পাঞ্চল, কর্মক্ষেত্র হোক বা ভোটার তালিকা, বিরোধী সমর্থকদের দুর্বল করে অনুগতদের জায়গা পাকাপোক্ত করাই কি 26-এর আগে টার্গেট তৃণমূলের? রিপাবলিক বাংলা। অনুপ্রবেশ হচ্ছে বাংলায়, আর তার ফলেই বাড়ছে বাংলাদেশি আর রোহিঙ্গা ভোটার। তৃণমূলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির। বুথ স্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেসও। 26-এর ভোটে কি সব থেকে বড় ইস্যু ভুতুরে ভোটার? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট and হরিয়ানা। সাত শেখ আনসারুল বাংলা 2বার ভোট দিয়েছে, সে কার ভোটার? কোথায় বাড়ি? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ভুতুরে ভোটার নিয়ে এখন থেকেই তেতে রয়েছে রাজ্য রাজনীতি। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ জুড়ে ভোটার তালিকায় ভূত ধরা পড়তেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তৃণমূল। নজর ঘোরাতে চলছে দায় ঠেলা। শাসক দলের বড় থেকে ছোট নেতারা বেরিয়েছেন ভূত খুঁজতে। রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। গেরুয়া ব্রিগেডের দাবি বেছে বেছে হিন্দি ভাষীদের নাম কেটে সেখানে বাংলাদেশি আর রোহিঙ্গাদের ঢোকাচ্ছে তৃণমূল। শুধু হরিশ্চন্দ্রপুরে 40,000 ভোট আছে বাংলাদেশি। মালদা জেলার প্রধানশিপ গেছে বাংলাদেশের ভোটার। কোন পার্টির প্রধান? হিন্দি স্পিকিং ভোটার আর মুতুয়া সম্প্রদায়ের ভোটার, এদের নাম কাটতে চাইছে। প্রশ্ন তুলেছে কংগ্রেসও। হাত শিবিরের অভিযোগ ভোটার তালিকায় কারসাজি করছে তৃণমূলই। ভোটকে কৌশলে রাখার জন্য ফলস ভোটার, ভুতুরে ভোটার, এইগুলো যে ঢুকে বসে রয়েছে, তারা কাদের হয়ে কাজ করছে? তৃণমূলের পার্টি অফিসে বসে বিএলওরা যদি কাজ করে তাহলে এরকমই হবে। স্পষ্ট অভিযোগ করেছে বিরোধীরা, অথচ শাসক নেতাদের মুখে ভাষা ভাষা উত্তর। যে কোনো ভাষা, সে উর্দু ভাষায় কথা বলতে পারে, হিন্দিতে বলতে পারে, গুজরাটি ভাষায় বলতে পারে। যারা বাংলায় থাকেন
তারাই বাংলায় ভোট দেবেন, তারা সবাই বাংলার মানুষ, তারা সবাই বাঙালি। এই অবস্থায় ভোটের স্বচ্ছতা আনতে ফের বায়োমেট্রিক পদ্ধতি চালুর দাবি তুলেছেন বিরোধী দলনেতা। উনি বলুন না যে বায়োমেট্রিক খরচ আমি ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি, আধার এপিক লিঙ্ক হয়ে যাক না, 60% তো হয়েছে, 100% আধার এপিক লিঙ্ক করে দিক, আর বলুন যে বায়োমেট্রিক পশ্চিমবঙ্গ থেকে শুরু হোক। শুভেন্দুর ওই প্রস্তাব কি মানবেন মমতা ব্যানার্জি? তৃণমূল যদি সত্যিই অবাধ ভোট চায়, তাহলে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে কেন এখনো উচ্চবাচ্য নেই ঘাসফুল শিবিরের নেতাদের মুখে? নাকি মুখের স্বচ্ছতার কথা বলে আর কাজে রোহিঙ্গা ঢুকে জনবিন্যাস বদল করেই কি ক্ষমতায় থাকতে চায় তৃণমূল? রিপাবলিক বাংলা।